আমরা যে প্রবলেমটা সলভ করতেছি এই প্রবলেমটার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি, হ্যাঁ। এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে থিঙ্ক করতে হবে। লাইক আমরা সবাই হচ্ছে অন কাইন্ড অফ সিটি স্ক্যানের নাম শুনছি, যারা হচ্ছে এখানে মেডিকেলের যারা আছেন কিংবা যারা এমনি আমরা নর্মাল পিপল যারা আছে সবাই আমরা তো সিটি স্ক্যান জানি। এবং কোভিড এর সময় একটা টপিক কিন্তু খুব ভাইরাল হয়েছিল, হুম, যে লাংসের সিটি স্ক্যান ইমেজ থেকে আমরা কোভিড অথবা হচ্ছে লাং ক্যান্সার হচ্ছে ডিটেক্ট করবো কিভাবে। এবং দেখা যাবে যে ওই সময়ে যারা এই ধরনের পেপারে কাজ করছে তাদের এখন হাজার হাজার সাইটেশন। কারণ কি, এই জিনিসটা হচ্ছে খুবই একটা ট্রেন্ডি টপিক ছিল ওই সময়ে, এবং এই ট্রেন্ডি টপিকটার মানুষজন যারা ওই সময় কাজ করছে, যারা এই প্রবলেমটাকে নিয়ে থিঙ্ক করছে বা এই প্রবলেমটাকে আইডেন্টিফিকেশন করে কোনো একটা সলিউশন ট্রাই করছে, তাদের সবারই কিন্তু এখন দেখা যায় যে হাজার হাজার সাইটেশন। সো আমরা যদি থিঙ্ক করি যে ওরকম একটা যদি প্রবলেমকে যে আমরা লাং ক্যান্সার কিংবা এই যে কোভিড ডিটেক্ট করবো, ওই থেকে ডিটেক্ট করবো, সিটি স্ক্যান থেকে ডিটেক্ট করবো, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম, এবং আমাদের এটা হচ্ছে কি একটা বলা যেতে পারে যে আমরা একটা টপিক সিলেক্ট করছি। তো এই যে টপিক সিলেক্ট করলাম, এই টপিক সিলেক্ট করার আগে আমাদেরকে দেখতে হবে যে এই যে প্রবলেমটা এটা কি অ্যাকচুয়ালি কোনো বিগার ইম্প্যাক্ট আছে, নাকি জাস্ট হচ্ছে আমি এটা নিয়ে কাজ করলাম বাট আলটিমেটলি কোনো মানুষের প্রবলেম এটাতে সলভ হবে না। সো আমি বলতেছি আমি সিটি স্ক্যান থেকে লাং ক্যান্সার ডিটেক্ট করব, তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই লাং ক্যান্সারে পৃথিবীতে কতজন মানুষ এফেক্টেড হইতেছে, এবং এই লাং ক্যান্সার ডিটেক্ট করার জন্য পৃথিবীতে আর কি কি সিস্টেম কারেন্টলি এক্সিস্টিং, হ্যাঁ। এবং এই যে এক্সিস্টিং সিস্টেম গুলো, সেগুলো ইউজ করে ডক্টররা কি হাইলি অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছে, নাকি এখানে কোনো গ্যাপ আছে। তাহলে আমার কিন্তু কোয়েশ্চেন গুলো কিন্তু এই জিনিস, আমি কোয়েশ্চেন কার উপর ডিপেন্ড করতেছি যে আমি যে সিস্টেমটা ডিজাইন করতে চাচ্ছি এই সিস্টেমটাতে অলরেডি মানুষ এফেক্টেড, এটাতে এক্সিস্টিং যে সলিউশন গুলো আছে এটা কি আমাকে হায়ার অ্যাকুরেট রেজাল্ট দেয়, এবং এই হায়ার অ্যাকুরেট রেজাল্ট যদি দিয়ে থাকে তাহলে এটা ঠিক কতগুলো মানুষকে, মানে কত পার্সেন্ট ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে ওদের সার্ভ করতেছে। এই কয়েকটা কোয়েশ্চেনের উপর যখন আমরা থিঙ্ক করব, আমাদের কিন্তু এই কোয়েশ্চেনের উপরে আলটিমেটলি রিসার্চ গ্যাপ কোথায় এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করা খুব ইজিয়ার হয়ে যাবে। হুম তাহলে আমরা এটা কি করতেছি, আমরা প্রথমে হচ্ছে কোয়েশ্চেন থিঙ্ক করতেছি যে আমরা এরকম একটা স্টাডি করতে চাই, এই স্টাডির ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কি কি প্রবলেম আছে। সো এই প্রবলেম যখন আমরা ডিফাইন করে ফেলতে পারবো, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের লিটারেচার করতে হবে। এটা আমি বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড হয়তো দেখা যেতে পারে যে লাং ক্যান্সারে ওয়ার্ল্ড ওয়াইড 1.8 মিলিয়ন হচ্ছে সাফারার, বা পৃথিবীতে এরকম হচ্ছে 18 লাখ মানুষ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইয়ারলি মারা যায়। সো এই যে তারা মারা যাইতেছে, তাহলে আমরা হচ্ছে এই বিষয়ে কি করবো, একটা লিটারেচার করব। এবং লিটারেচার করতে যে আমরা কি জিনিস চিন্তা করব, যে একটা আমি যে লাং ক্যান্সার চিন্তা করতেছি তার মানে এখানে কি কি কিওয়ার্ড হইতে পারে। লাং ক্যান্সার একটা কিওয়ার্ড হতে পারে, সিটি স্ক্যান একটা কিওয়ার্ড হইতে পারে। তারপর আমরা তো জানি যে এরকম হচ্ছে ইমেজ থেকে কোনো কিছু যখন ডিটেকশন করতে চাই তাহলে সেক্ষেত্রে কি থাকে, আমরা সিএনএন মডেল ইউজ করি। কি মডেল গুলো, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক যে মডেল গুলো আছে সেখান থেকে আমরা কিন্তু ইমেজ সেগমেন্টেশনের কাজে বা বিভিন্ন জিনিসগুলো আমরা এটা অ্যাকচুয়ালি কম্পিউটার ভিশনের প্রবলেম। সো আমরা সিভি হচ্ছে বিভিন্ন মডেল আমরা থিঙ্ক করি যেগুলো হয়তো প্রবলেম সলভ করতে পারে। তাহলে আমাদের কিওয়ার্ড কি কি হতে পারে, লাং ক্যান্সার হবে, সিটি স্ক্যান হবে, ডিপ লার্নিং হবে, তারপর ক্লাসিফিকেশন হবে। এবং এই জিনিসটা যেহেতু পালমোনারি একটা ডিজিজ, তো আমরা হচ্ছে এখানে পালমোনারি হচ্ছে কিওয়ার্ড দিতে পারি। তাহলে এই যে কিওয়ার্ড গুলো আমি পাইলাম, হ্যাঁ, আমি 6 থেকে 7টা কিওয়ার্ড পাইলাম। এই কিওয়ার্ডের উপর বেসিস করে আমরা সবার আগে কি করব, লিটারেচার সার্চ দিব, ওয়ার্ল্ড ওয়াইড কি কি লিটারেচার আছে লাং ক্যান্সারের উপরে। তো আমরা যখন হচ্ছে এই যে এখন রিসার্চ পেপার সার্চ দিলাম গুগল স্কলারে, যে আমরা হচ্ছে টাইপ করতেছি লাং ক্যান্সার ডিটেকশন ইউজিং ডিপ লার্নিং, তাহলে দেখা যাবে যে ওই রিলেটেড বেশ কয়েকটা পেপার আসতেছে। এখন পেপার যে আসছে, আপনি তো আর 2018 2017 পেপার দেখবেন না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি তো অনেক অ্যাডভান্স হচ্ছে, তাই না। তো আপনি এখানে ফিল্টার করবেন যে আমার খুব রিসেন্ট পেপার কোনগুলো, 2020-এর পর থেকে 2026 সাল পর্যন্ত কি কি কাজ হয়েছে, এইগুলো পেপারকে আমরা কি করব, ফিল্টার আউট করবো, তাই না।
তো এই ফিল্টার আউট করা যেটা আমরা বলি সেটা হচ্ছে লিটারেচার সার্চিং। লিটারেচার সার্চ করার পরে আমরা যে কাজটা করব, আমরা বিভিন্ন ডেটাবেস আছে, যেমন আইটিপলি আছে আপনাদের, আপনাদের পাবমেড বা পিএমসি আপনারা যদি সার্চ দেন খুঁজে পাবেন। বিভিন্ন স্কোপাস ইন্ডেক্স জার্নাল কিংবা কনফারেন্স আছে, এগুলোতে যে আপনারা এই যখন কিওয়ার্ড গুলো টাইপ করবেন, সাথে সাথে কিন্তু ওই রিলেটেড পেপার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন পেপার পেয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, আপনারা টেবিল বানাবেন। আপনারা যখন এরকম একটা টপিক সিলেক্ট করলেন, সেখান থেকে সেটার ব্যাকগ্রাউন্ড কোয়েশ্চেন জেনারেট করে আপনারা যখন লিটারেচার করবেন, লিটারেচার করে যখন পেপার ফাইন্ড আউট করতেছেন, তখন আপনারা কি করবেন, একটা টেবিল জেনারেট করবেন। সেই টেবিলে, সেটা হতে পারে এক্সেল শিটে হতে পারে, সেটা কোনো ডকে আপনার টেবিল ক্রিয়েট করলেন, যেভাবে আপনাদের খুশি আপনারা করেন। তো এই টেবিলে কি কন্টেন্ট থাকতে পারে, এখানে থাকতে পারে একটা অথরের কলাম। তাহলে ওই কলামে ধরেন যে আপনি অথরের নামগুলো রাখলেন, এবার রাখলেন কি এই যে অথররা ও তাদের যে পেপারে কাজ করছে, তারা কোন ডেটা সেট নিয়ে কাজ করছে। তার মানে কি আপনারা ওখানে একটা কলামে কি রাখলেন, ডেটা সেটের লিস্ট রাখলেন। এবার তারা তো একটা ডেটা সেট কালেক্ট করছে অথবা ডেটা সেট বানাইছে, বানানোর পর তো তারা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করছে, যেমন 3D CNN হতে পারে, তারপর হচ্ছে আপনার আরো অনেক মডেল আছে, মাল্টি ক্রপ CNN মডেল আছে, ডিএফসি নেট আছে, রেসনেট আছে। এই বিভিন্ন মডেল তারা ইউজ করছে। এখন এই কোন অথর কোন মডেল ইউজ করছে, সেটার জন্য কিন্তু আমরা একটা মেথডের কলাম রাখবো। এবং তারা কি রেজাল্ট পাইছে আলটিমেট, মানে তাদের বেস্ট কেস রেজাল্ট কোনটা, সেটাও আমরা টেবিলে রাখতেছি, এবং পেপারটা কোন ইয়ারে পাবলিশ হয়েছে সেগুলো আমরা কলামে রাখলাম। তার মানে কি, আমরা আমাদের একটা লিটারেচার যখন করতেছি বা এই রিলেটেড কি কি কাজ হয়েছে সেটা যখন আমরা এক্সপ্লোর করতেছি, এক্সপ্লোর করার সময় কিন্তু যখন আমরা টেবিলটা ক্রিয়েট করে ফেলবো, এবং এই টেবিলটাতে যখন দেখা যাবে যে অথরের নেম, ডেটা সেট, মেথড, অ্যাকুরেসি, তার কোন ইয়ারে কাজ হয়েছে, তাদের লিমিটেশনস কি, এই প্রত্যেকটা জিনিস যখন আমরা ওই টেবিলের মধ্যে রাখলাম, ওখান থেকে কিন্তু খুব সহজেই, খুব ইজিলি আপনারা ম্যাপিং করতে পারবেন। কি বলতে পারবেন, কি ম্যাপিং করতে পারবেন এখান থেকে? ম্যাপিংটা মেনলি হবে হচ্ছে কোন অথর কোন ডেটা সেট কোন ইয়ারে করেছে ম্যাপিংটা। কোন ইয়ারে করেছেন, কোন মেথড ইউজ করতেছে, কোন কি অ্যাকুরেসি পাইছে, তাদের কি লিমিটেশন আছে, সব লিমিটেশন আছে। লিখে রাখলেন, তাই না, গুছাই রাখলেন, অর্গানাইজ হ্যাঁ। করলেন। এই যে অর্গানাইজ টেবিলটা যখন আপনি আপনার চোখের সামনে দেখবেন, তখন ওখান থেকে অ্যাকচুয়ালি আপনার মাথায় কি ক্লিক করবে, মানে কি কোশ্চিনটা আসবে ওখানে? উম, ওখান থেকে যে জিনিসটা আসবে সেটাকে আমরা বলি রিসার্চ গ্যাপ। ঠিক আছে? হ্যাঁ।